আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 26 ব্যাচ ফিজিক্স ফার্স্ট পেপারের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। আমরা যেই কোশ্চেনটা চুজ করেছি সেটা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার থেকে করা। তো আমরা একটু উদ্দীপকটা প্রথমে পড়ি। এখানে বলা হয়েছে 2500 কেজি ভরের একটা বস্তুকে কৃত্রিম উপগ্রহে পরিণত করার জন্য ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়া হলো। অতঃপর এতে প্রয়োজনীয় গতিশক্তি সরবরাহ করা হলো। পৃথিবীর ভর আর ব্যাসার্ধ দেওয়া আছে। আমরা প্রথমে ইনফরমেশনগুলো একটু কালেক্ট করি। এখানে বস্তুর ভর দেওয়া আছে 2500 কেজি। যে উচ্চতায় নিয়ে যাওয়া আছে সেটা হচ্ছে 4 × 10⁴ কিলোমিটার। আমি মিটারে কনভার্ট করলাম। পৃথিবীর ভর আর ব্যাসার্ধ তো আমরা জানি। তো প্রথমে আসি গ নাম্বার। উদ্দীপকে উল্লেখিত উচ্চতায় নিতে কৃত কাজ নির্ণয় করো। তো আমরা জানি যদি এরকম সুবিশাল উচ্চতায় কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে mgh দিয়ে কিন্তু অঙ্ক করলে হবে না। সেই ক্ষেত্রে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হচ্ছে W = gmm × 1/r - 1/r + h। বাস, এখানে কিন্তু সব কিছুর ভ্যালুই আমাদের দেওয়া আছে। ক্যালকুলেটর চাপলেই অ্যান্সার চলে আসবে। তো আমি যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমার মান আসতেছে 1.348 × 10⁻11 আর কাজের একক জুল। আমরা এখন ঘ নম্বরে যাই। বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটিকে স্থির বলে মনে হবে কিনা। তো এটাও খুবই কমন প্রশ্ন যে এটা একটা স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ কিনা। তো তার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে? পর্যায়কাল নির্ণয় করতে হবে। আর পর্যায়কাল নির্ণয়ের সূত্র আমরা জানি 2π√r + h³ / gm। আমি এখানে সব কিছুর মানই জানি। জি এর মান তো আমাদের মুখস্থই 6.673 × 10⁻11 আর এই সব কিছুর মান দেওয়া আছে। তো আবারও আমি যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমার মান আসতেছে 99245 সেকেন্ড। এটাকে যদি 3600 দিয়ে ভাগ দিই তাহলে ঘন্টায় কনভার্ট হবে। ঘন্টায় কনভার্ট করলে আসবে 27.57 ঘন্টা। কিন্তু আমরা জানি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তার মানে এইটা ভূস্থির উপগ্রহ না। এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।